ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, যার দলিল তার জমি অবৈধ প্রাপ্তি করা হচ্ছে। এই জমি আমার, এই দলিল দেখুন, আইন ওইটা ফেরত দিতে হবে। হ্যাঁ, আইন প্রয়োগ হবে। বাংলাদেশে ভূমি নিয়ে সাধারণ মানুষের হয়রানি, জালিয়াতি, অবৈধ দখল ও প্রতারণা রোধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ প্রণয়ন করা হয়েছে। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আইনটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হয়। মোট ২৭টি ধারা সংবলিত এই আইনটি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে ভূমি সংক্রান্ত মামলাগুলোর জন্য দণ্ডবিধির বিভিন্ন ধারায় যেমন ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ইত্যাদি এবং দেওয়ানি আদালতে বছরের পর বছর ঘুরতে হতো। এখন এই নতুন আইনের মাধ্যমে অপরাধগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং দ্রুত প্রতিকার পাওয়ার পথ সহজ করা হয়েছে। নিচে এই আইনের প্রধান বিষয়সমূহ এবং ধারাগুলোর বিস্তারিত ও সহজ ব্যাখ্যা তুলে ধরা হল। ১. ভূমি প্রতারণা, ধারা ৪। ভূমি হস্তান্তর বা রেকর্ড করার সময় কেউ যদি নিচের কাজগুলো করেন তবে তা প্রতারণা হিসাবে গণ্য হবে। অন্যের জমি নিজের বলে দাবি করা বা বিক্রি করা, তথ্য গোপন করে জমি হস্তান্তর করা, নিজের জমির চেয়ে বেশি বা অন্যের মালিকানাধীন জমি ক্ষমতা ছাড়া হস্তান্তর করা, ভুয়া পরিচয় বা ছদ্মবেশে জমি রেজিস্ট্রেশন করা, মিথ্যা তথ্যের দলিলে স্বাক্ষর করা, কর্তৃপক্ষের নিকট মিথ্যা তথ্য প্রদান করা। শাস্তি: এই ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এটি একটি অজামিনযোগ্য অপরাধ। ২. ভূমি জালিয়াতি, ধারা ৫। জাল বা ভুয়া দলিল তৈরি করা বা দলিলের অংশবিশেষ তৈরি করা, দলিল সম্পাদনের পর অসাধুভাবে তার কোনো অংশ পরিবর্তন করা, জোরপূর্বক বা অসাধুভাবে কাউকে দলিলে স্বাক্ষর বা সিলমোহর দিতে বাধ্য করা। শাস্তি: ভূমি জালিয়াতির জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। এটিও একটি অজামিনযোগ্য অপরাধ। ৩. অবৈধ দখল, ধারা ৭। সঠিক খতিয়ান, বৈধ দলিল, উত্তরাধিকার সনদ বা আদালতের আদেশের মাধ্যমে জমির আইনানুগ মালিকানা না থাকলে কেউ জোরপূর্বক কোনো জমি নিজের দখলে রাখতে পারবে না। শাস্তি: অবৈধভাবে জমি দখল করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। ৪. দখল বুঝিয়ে না দেওয়া, ধারা ৯। জমি বিক্রির পর সম্পূর্ণ মূল্য বুঝে পেয়েও যদি বিক্রেতা বা জমির মালিক ক্রেতাকে জমির দখল বুঝিয়ে না দেন তবে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে। শাস্তি: অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৫. সরকারি বা জনগণের জমির ক্ষতি ও দখল, ধারা ১১ ও ১২। সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য জমি যেমন রাস্তা, মাঠ অবৈধভাবে দখল, প্রবেশ, কোনো কাঠামোর ক্ষতিসাধন, অবৈধভাবে ভরাট করা বা জমির শ্রেণী পরিবর্তন করা অপরাধ। শাস্তি: অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৬. মাটির উপরিভাগ কাটা বা অবৈধ ভরাট, ধারা ১৩। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য বা কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি টপ সয়েল কাটা অপরাধ। এছাড়া জমির মালিকের বিনা অনুমতিতে বালু বা মাটি দিয়ে জমি ভরাট করাও অপরাধের পর্যায়ে পড়বে। শাস্তি: সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৭. অপরাধে সহায়তা বা প্ররোচনা, ধারা ১৬। কেউ যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করতে অন্য কাউকে সহায়তা বা প্ররোচনা দেয় তবে ওই ব্যক্তিও মূল অপরাধীর সমান শাস্তির সম্মুখীন হবেন। এই আইনের গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী দিকসমূহ: দ্রুত দখল উদ্ধার, ধারা ৮। কেউ অবৈধভাবে জমি থেকে উচ্ছেদ হলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বল্প সময়ের মধ্যে, সাধারণত ৩ মাসের মধ্যে বিনা খরচে প্রকৃত মালিককে তার জমির দখল বুঝিয়ে দেবার ব্যবস্থা করবেন। সহজে জাল দলিল বাতিল করা, ধারা ৬। আগে কোনো জাল দলিল বাতিল করার জন্য দেওয়ানি আদালতে আলাবা মোকদ্দমা করে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। নতুন এই আইন অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি বিচার প্রক্রিয়ায় কোনো দলিলকে জাল বা বাতিল হিসেবে চিহ্নিত করেন তবে তিনি সরাসরি সাব রেজিস্ট্রার বা জেলা প্রশাসককে সংশ্লিষ্ট নথিতে সেটি জাল বা বাতিল মর্মে নোট দিতে নির্দেশ দিতে পারবেন। এতে মানুষের ভোগান্তি অনেক কমবে। সরাসরি থানায় মামলার সুবিধা: এই আইনের অধীনে প্রতারণা ও জালিয়াতি সহ বেশ কিছু অপরাধ আমলযোগ্য। এর ফলে ভুক্তভোগী চাইলে আদালতের পাশাপাশি সরাসরি থানায় গিয়ে মামলা করতে পারবেন এবং পুলিশ বিনা পরোয়ানায় আসামিকে গ্রেফতার করতে পারবে। বিচারিক এখতিয়ার:
ভূমি জালিয়াতি ও প্রতারণার মতো গুরুতর অপরাধগুলোর বিচার করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দখল উদ্ধার বা এ সম্পর্কিত ম্যাজিস্ট্রেট আদেশ অমান্যের ক্ষেত্রে জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয়েরই নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। সারসংক্ষেপ: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ মূলত যার দলিল তার জমি এই নীতির ওপর প্রতিষ্ঠিত। গায়ের জোরে ভুয়া দলিল বানিয়ে বা অন্যের জমি দখল করে কেউ আর পার পাবে না। আইনটি সঠিকভাবে প্রয়োগ হলে ভূমি নিয়ে মামলা মোকদ্দমা, সহিংসতা এবং সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী ভোগান্তি অনেকটাই কমে আসবে।